চার বলে চার ছক্কায় প্রথম বাংলাদেশি মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের মাটিতে ব্যাট হাতে ঝড় তুলে রেকর্ডে বইয়ের পাতায় নিজের নাম তুলে নিলেন তারকা এই অলরাউন্ডার। সেই সাথে নিন্দুকদের জবাবটাও দিয়ে দিলেন এক নিমিষে। শুধু যে চার ছক্কার রেকর্ড গড়েছেন সেটাও কিন্তু না, পেছনে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফতাব আহমেদের মতো তারকা ক্রিকেটারকেও। বুলাওয়েতে সিরিজে ফেরার ম্যাচে তবে কোন সব রেকর্ডের পাতায় নিজের নাম তুললেন সাইফুদ্দিন, সেটাই জানবো এই প্রতিবেদনে। শর্টার ফরম্যাটের ক্রিকেটে ছক্কা মারাই যেখানে বাংলাদেশি ব্যাটারদের কাছে বিলাসিতা, সেখানে চার বলে চার ছক্কার কথা তো চিন্তাতেও আনা যায় না। তবে সেই অসম্ভবকেই যেন এবার সম্ভব করলেন মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাট হাতে নেমে শেষ ওভারে যেই ঝড় তিনি তুললেন তাতে রেকর্ড বইয়ের পাতায় নতুন মহাকাব্য লিখেছেন টাইগার এই তারকা। ব্র্যাড ইভান্সের করা শেষ ওভারে টানা চার বলে চারটি বিশাল ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-20তে চার বলে চার ছক্কা মারা প্রথম বাংলাদেশি ব্যাটার বনে গেলেন এই সাইফুদ্দিন। শুধু চার ছক্কা রেকর্ডই নয়, মাত্র 10 বলে অপরাজিত 31 রানের ঝড়ো এক ইনিংস খেলে একের পর এক রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে নিজের পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে থাকা সাইফুদ্দিন যেন এক ঝলকেই সব নিন্দুকের জবাব দিলেন ব্যাট হাতে। পেছনে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফতাব আহমেদ, রিশাদ হোসেন ও মোসাদ্দেক হোসেনের মতো তারকা ব্যাটারদেরও। বুলাওয়েতে সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনারদের ব্যাটিং এ বড় সংগ্রহের ইঙ্গিত মিললেও মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সফরকারীরা। ঠিক তখনই শেষ দিকে নেমে ম্যাচের হিসেব নিকেশটাই বদলে দিয়েছেন সাইফুদ্দিন। শেষ ওভারে ব্র্যাড ইভান্সের বিপক্ষে প্রথম চার বলেই চারটি বিশাল ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। মিড উইকেট থেকে শুরু করে উইকেটের পেছনে ছক্কা মারতে হেন কোনো জায়গা বাদ রাখেননি সাইফুদ্দিন। সেই এক ওভার থেকেই আসে 28 রান, যা বাংলাদেশের কোনো ব্যাটারের এক ওভারে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড। মাত্র 10 বল মোকাবেলা করে 31 রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। ব্যাট করেছেন 310 স্ট্রাইক রেটে, যা কিনা আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে অন্তত 10 বল খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল আফতাব আহমেদের দখলে। 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 15 বলে 36 রানের ইনিংস খেলেছিলেন আফতাব। সেই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল 257.14। প্রায় 19 বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সাইফুদ্দিন। এই তালিকার 2 নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2016 সালে ভারতের বিপক্ষে 18 বলে অপরাজিত 33 রানের ইনিংসে রিয়াদের স্ট্রাইক রেট ছিল 253.84। শুধু 10 বলের মানদণ্ডই নয়, এছাড়াও অন্তত 20 রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটি এখন সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। এতদিন এই রেকর্ডটি ছিল মোসাদ্দেক হোসেনের দখলে। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে মাত্র 9 বলে 24 রান করেছিলেন মোসাদ্দেক। স্ট্রাইক রেট ছিল 266.66। সাইফুদ্দিন সেই রেকর্ডকেও এদিন ছাপিয়ে গেছেন। আবার যদি দুই অঙ্কের ইনিংসগুলোর মধ্যে স্ট্রাইক রেট বিবেচনা করা হয়, তাহলে সাইফুদ্দিনের অবস্থান বাংলাদেশের সেরার তালিকার একেবারে উপরের দিকে। তার 310 রানের স্ট্রাইক রেটের উপরে রয়েছে কেবলমাত্র 2টি ইনিংস, যার একটি আবার তার নিজেরই। 2021 সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাত্র 6 বলে 19 রান করেছিলেন সাইফুদ্দিন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 316.66। আর শীর্ষে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, যিনি 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 3 বলে 10 রান করে আউট হন। স্ট্রাইক রেট ছিল 333.33। সব মিলিয়ে মাত্র 10 বল খেলেই সাইফুদ্দিন যেন প্রমাণ করলেন সুযোগ পেলে তিনিও হতে পারেন টাইগার দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার।